আপনি যদি এরকম লাখ টাকার আইফোন ইউজ করে বোরিং হয়ে যান তাহলে আপনার জন্য এই ধরনের ফ্লিপ ফোন এবং এটার প্রাইস লাখ টাকা না, এটার প্রাইস মাত্র 30 থেকে 32,000 টাকা প্রাইস রেঞ্জে এখন পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ 4। এই ফোনটা কিন্তু বাংলাদেশে 2 বছর আগে অফিসিয়ালি লঞ্চ হয় এবং তখন এটার প্রাইস ছিল 1,70,000 টাকা। চিন্তা করেন 2 বছর যেতে না যেতে এটার প্রাইস কমে 30, 32 কিংবা 34,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে চলে আসছে। ফোনের কন্ডিশন অনুযায়ী হয়তোবা প্রাইসটা একটু আপ ডাউন হতে পারে। ফোনটা আমাদেরকে পাঠিয়েছে গ্যাজেট ম্যান। আপনি যদি এই ধরনের কোনো ফ্লিপ ফোন কিনতে চান অথবা যে কোনো ইউজড অথবা নতুন ফোন কিনতে চান তাহলে আপনি সোজা চলে যেতে পারেন যমুনা ফিউচার পার্কে থাকা গ্যাজেট ম্যানের শপে, কারণ গ্যাজেট ম্যানের কাছে এই ধরনের ইউনিক ডিভাইসগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন। তাদের ব্যাপারে সকল কিছু লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এই যে আইফোনের ডিজাইনটা দেখতে পারতেছেন, এই ডিজাইনটা আপনারা কত বছর ধরে দেখতেছেন? আপনি চিন্তা করেন যে 5-6 বছর ধরে একই ডিজাইন আমরা দেখতেছি এবং প্রত্যেকটা ফোনই মোটামুটি এরকম ডিজাইনই হয়ে থাকে। ডিজাইনে কোনো নতুনত্ব নাই কিংবা ফোনের মার্কেটে, স্মার্টফোন মার্কেটে খুব বেশি একটা ইনোভেশন আমরা কিন্তু এখন এই 2-4 বছরে দেখি নাই। কিন্তু এই ধরনের ফোল্ডিং ফোন যেগুলো রয়েছে, ফ্লিপ ফোন, ফোল্ডিং ফোন, এই ফোনগুলো অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি অ্যাস্থেটিক লাগে এবং এটা কিন্তু অনেক বেশি ইউজফুল। কিন্তু এই ধরনের ফোল্ডিং ফোনগুলো মানুষজন কিনতে চায় না। এর অন্যতম কারণ হচ্ছে এটা ডিসপ্লে চলে যায় এবং ডিসপ্লে নিয়ে সবাই রিস্কে থাকে। কিন্তু এইটা আমি গত কিছুদিন ইউজ করে যেটা বুঝলাম যে ডিসপ্লে চলে যাওয়ার চান্স অনেক কম এবং যারা 2-4 বছর ধরে ইউজ করতেছে তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নিয়ে দেখলাম যে না, এটা মোটামুটি ভালোই সার্ভাইভ করে। তার মানে এই না যে এই ফোনগুলোর মতো এটার ডিসপ্লে অনেক বেশি ডিউরেবল হবে, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, ব্যাপারটা এরকম না। এটা অনেক সেন্সিটিভ ডিসপ্লে। আপনার হাতে নখ অনেক বড় থাকলে ফোনের ডিসপ্লের মধ্যে নখ ঢুকে যাওয়ার চান্স আছে। তো এই ধরনের কিন্তু রিস্ক কিন্তু থেকে যায়। কিন্তু যদি আপনি নর্মালি ইউজ করতে যান কিংবা একটু শৌখিন মানুষ হন যে আপনার কাছে একটা ইউনিক ফোন থাকবে যেটা কিভাবে ভেঙে ফেলা যাবে, আপনার জন্যই মনে হয় যে এই ফোনটার ভিতরের ডিসপ্লে শক্তপোক্ত না হলেও ফোনটা কিন্তু সত্যি অনেক বেশি শক্তপোক্ত। এর সামনে এবং পিছনে গ্লাস থাকতেছে, মানে ফ্রন্ট সাইড কিন্তু গ্লাস না, এর ভিতরে যে ডিসপ্লেটা থাকতেছে এই ডিসপ্লেটা কিন্তু একটা প্লাস্টিক। এই জায়গায় যেটা বলতেছিলাম যে নখ কিন্তু ঢুকে যাওয়ার চান্স আছে। নখ ঢুকে যাবে মানে ফোনের ভিতরে ঢুকে যাবে না, স্ক্র্যাচ পড়ে যাবে নখ যদি আপনার বড় থাকে। তাছাড়া এর যে উপরের ডিসপ্লেটা রয়েছে মানে কাভার ডিসপ্লে, এই কাভার ডিসপ্লেটার মধ্যেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে এবং এর ব্যাক সাইডেও কিন্তু কর্নিং গরিলা গ্লাসের ভিক্টাসের প্রোটেকশন থাকছে। আর এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, আর এর মধ্যে যে হিন্সটা রয়েছে এটাও কিন্তু অ্যালুমিনিয়ামের এবং এটা কিন্তু খুবই স্মুথ। এটা আপনি যে কোনো অ্যাঙ্গেলেই কিন্তু এই ফোনটাকে রাখতে পারবেন, এই অ্যাঙ্গেল কিংবা অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল আপনার ইচ্ছা মতো করে কিন্তু এটাকে রাখতে পারবেন। আর এর যে পাওয়ার বাটনটা রয়েছে সেটার মধ্যে কিন্তু এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে এবং এটা তুমুল লেভেলের ফাস্ট। এই পিচি ফোনটাকে যখন আপনি আনফ্লিপ করবেন তখনই দেখতে পাবেন এটার ভিতরে 6.7 ইঞ্চের একটা ফোল্ডেবল ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যেটা 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং HDR10+ ডিসপ্লে। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1200 নিটস। এটাকে ডে লাইট ইউজ করে আমি দেখেছি যে খুবই ভালো দেখা যাচ্ছিল। কিন্তু যদি আপনি ডিরেক্ট সানলাইট ইউজ করতে চান তাহলে হয়তো বা ব্রাইটনেসটা একটু কম মনে হতে পারে। আর যদি আপনি ফুল ব্রাইটনেস দিয়ে আপনি এটাকে ইউজ করেন তাহলে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রচুর প্যারা খাবেন, যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। এটা ডিসপ্লেটা খুবই শার্প এবং কালারফুল ছিল। ডিসপ্লের কালার এবং শার্পনেস নিয়ে, টাচ রেসপন্স নিয়ে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে না। কিন্তু আমার কমপ্লেন যেটা সেটা হচ্ছে যে খুবই দ্রুত এটার মধ্যে স্ক্র্যাচ পড়ে যায়। আপনার নখ যদি একটু বড় হয়ে থাকে, আপনি রেগুলার এভাবে ইউজ করতেছেন, দেখবেন যে এই জায়গার মধ্যে স্ক্র্যাচ পড়ে গেছে কিংবা এই অংশটুকু, যে অংশটুকুর মধ্যে বেশি হাত পড়তেছে এই অংশটুকু একটু ঝাপসা টাইপের হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। তো এই বিষয়টা অনেক বেশি মানে বিরক্তিকর একটা জিনিস। তাছাড়া এই হিমসের মধ্যে দেখলাম যে অনেকেরই গেরিলা উপরে যেই মানে তাদের আরেকটা প্রোটেকশন লেয়ার থাকে সেই লেয়ারটা উঠে গেছে। এই ধরনের কিছু রিপোর্টও কিন্তু এই ফ্লিপ 4 এর মধ্যে রয়েছে। যারা একটা ফোন রাফ এন্ড টাফ ইউজ করেন, ফোন ইটা দিয়ে ফেলে দেন কিংবা ফোনের কোনো যত্ন নেন না, তাদেরকে বলবো যে এই ফোন থেকে আপনি 500 হাত দূরে থাকুন। ইভেন যত ধরনের ফোল্ডিং ফোন আছে সেগুলো থেকে আপনি অনেক বেশি দূরে থাকুন, তাহলে কিন্তু আপনার টাকাটা পুরো জ্বলে যাবে। কারণ এই ফোন কেনার পরে দেখা যাবে কিছুদিন পরে আপনি ডিসপ্লে এটা শেষ করে দিয়েছেন, এরকম একটা অবস্থা। তাছাড়া বাংলাদেশে এখন যে পরিমাণের ডাস্ট, প্রচুর ধুলাবালি বাহিরে, তো বাহিরে ধুলাবালির কারণে দেখা যায় যদি এটা হাতে নিয়ে আপনি বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করছেন কিংবা এটা দিয়ে আপনি একটু কিছুক্ষণ ভিডিও করলেন ধুলাবালির মধ্যে, দেখা যাচ্ছে এটা যখন আপনি এভাবে মানে ফোল্ড আনফোল্ড করবেন তখন দেখবেন যে এর হিন্সের মধ্যে ভালো ক্যাচ ক্যাচ সাউন্ড করতেছে। এটা আরেকটা বিরক্তিকর জিনিস ছিল। এর থেকে বড় বিরক্তিকর বিষয় হচ্ছে যে এর ডিসপ্লের মধ্যে ধুলা ঢুকে যাচ্ছিল। যখন এটাকে এভাবে ফোল্ড করে রাখবেন তখন দেখা যায় যে ডিসপ্লের মধ্যে স্ক্র্যাচ পড়ার চান্স কিন্তু অনেক বেশি। যদিও কিনা একটা ডিসপ্লে থেকে আরেকটা ডিসপ্লে অনেক বেশি ফাঁকা, তারপরেও কিন্তু স্ক্র্যাচ পড়ার চান্স অনেক বেশি। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বর্তমান সময়ে যে ফোনের রোগগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে গ্রিন লাইন কিংবা ডিসপ্লে চলে যাওয়া। এই ফোনটার মধ্যেও কিন্তু এই কাহিনী রয়েছে। এটার মধ্যে গ্রিন লাইন পড়া বা পিঙ্ক লাইন পড়ার মতো চান্স কিন্তু থেকেই যায়। আর এটার উপর দিকে দেখতে পারবেন একটা কাভার ডিসপ্লে রয়েছে। এটা হচ্ছে 1.9 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এটা খুবই ইউজফুল। যদিও কিনা ফ্লিপ 4 থেকে 5 এর ডিসপ্লেটা অনেক বেশি বড় হচ্ছে, ওইটা অনেক বেশি ইউজফুল। কিন্তু এই ফ্লিপ 4টা যেই প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় যে একটা বেস্ট ফ্লিপ ফোনের এক্সপিরিয়েন্স আপনি পাওয়ার জন্য এই ফোনটা দেখতে পারেন। এর 1.9 ইঞ্চি ডিসপ্লেটার মধ্যে আপনি চাইলেই কিন্তু ছবি তুলতে পারবেন, মানে এর যে ব্যাক ক্যামেরা কিংবা মেইন ক্যামেরা রয়েছে এইগুলো দিয়ে আপনি সেলফি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, ইভেন ইনস্ট্যান্ট ব্লগ টক বানিয়ে ফেলতে পারবেন। যদিও কিনা আপনাকে দেখতে একদমই ছোট দেখা যাবে, কিন্তু আপনি হাই কোয়ালিটির সেলফি তুলতে চাইলে এই ফ্লিপ 4টা আপনার জন্য। তাছাড়াও এই পিচি ডিসপ্লের মধ্যে আপনি কল রিসিভ করতে পারবেন, যে কোনো নোটিফিকেশন আপনি রিড করতে পারবেন। তাছাড়া এর কাভার ডিসপ্লেটা খুব বেশি ইউজফুল যে ব্যাপারটা এরকম না। এখন ফ্লিপ 5 যেটা রয়েছে কিংবা 6 যেটা রয়েছে সেটার কাভার ডিসপ্লের মধ্যে আপনি যে কোনো ধরনের অ্যাড কিন্তু ইউজ করতে পারেন, বাট এটার মধ্যে কিন্তু এই অপশন থাকছে না। আর এই ডিসপ্লেটাও মোটামুটি ভালোই ব্রাইট ছিল। ডে লাইটে যদি আপনি ডিরেক্ট সানলাইটেও ইউজ
করেন তাহলে মোটামুটি দেখতে পারবেন, খুব বেশি যে ব্রাইটনেস ব্যাপারটা এরকম না, কিন্তু কাজ চালিয়ে নেওয়ার মতো দেখা আপনি দেখতে পারবেন এটার মধ্যে। ফ্লিপ 4 এই ফোনটাতে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8+ Gen 1 যে চিপটা রয়েছে সেটা, এবং এটা একটা ফ্ল্যাগশিপ চিপ, আপনারা জানেন এটা খুবই পাওয়ারফুল। কিন্তু এই পাওয়ারফুল চিপ দিয়ে আপনি কি করবেন, এটার মধ্যে আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো করে গেমিং করতে পারবেন না। গেমিং করার সময় দেখা যায় যে আমরা একটু এক্সাইটেড হয়ে গেলে হয়তো ফোনের মধ্যে জুড়ে প্রেসার দিই, আপনি যদি এই ডিসপ্লের মধ্যে একটু জুড়ে প্রেসার দেন তাহলে এই ডিসপ্লে কি হবে সেটা নিয়ে আমরা আগেই কথা বলেছি। যার কারণে এই ফোনটা যারা গেমিং করতে চান তাদেরকে কোনো অবস্থাতেই রিকমেন্ড করবো না, এবং এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি গেমিং করতে গেলে প্রচুর প্যারা খাবেন। তাছাড়া আপনি যদি এটাকে রেগুলার লাইফে ইউজ করতে চান তাহলে আমার মনে হয় না যে পারফরমেন্স নিয়ে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে। এটা খুবই পাওয়ারফুল একটা চিপ, আপনি স্মুথলি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। তার উপর হচ্ছে এটা এখন অ্যান্ড্রয়েড 14 এ রান করতেছে One UI 6.1 এ, যার কারণে কিন্তু এটা খুবই স্মুথলি ইউজ করা যায়। আর আপনারা সবাই জানেন যে One UI কিন্তু এখন একদম মাখন লেভেলের কাস্টমাইজেশনের অপশন দিয়েছে, আর One UI 7 এ কিন্তু অলরেডি চলে আসছে, সেটার মধ্যে তো মাথা নষ্ট করা ফিচার। এই ফোনে থাকা 2-4টা সফটওয়্যার শুধুমাত্র এই ফোনের ফ্লিপের সাথে ঠিকঠাক মতো কাজ করে। যেরকম আপনি যদি ক্যামেরা বাটনে যান তাহলে দেখবেন যে ক্যামেরার যে ফ্লিপের সাথে সাথে করে ক্যামেরার অপশনগুলো চেঞ্জ হচ্ছে, ক্যামেরার যে আইকনগুলো রয়েছে সেটা একটু মুভ করতেছে এবং আপনাকে একটু কাস্টমাইজেশনের সুবিধা দেয়। সেটা প্রত্যেকটা অ্যাপে সাপোর্ট নাই, মাত্র ফোনে থাকা 2-1টা অ্যাপের মধ্যে আপনি এই সাপোর্টটা পাবেন। এর ব্যাক সাইডে এর কভার ডিসপ্লের সাথে কিন্তু দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, একটা মেইন লেন্স এবং একটা আলট্রা ওয়াইড লেন্স। এর ছবিগুলো অসাধারণ ছিল। যেই প্রাইস রেঞ্জে এই ফোনটা পাওয়া যাচ্ছে মানে 30-32 হাজার টাকা, এই প্রাইস রেঞ্জে অন্য যে রেগুলার ফোনগুলো রয়েছে সেইগুলোর সাথেও যদি আপনি এটার ক্যামেরা নিয়ে কম্পারিজন করেন সাইড বাই সাইড, আমার মনে হয় যে এটা খুব ভালোভাবে একটা লড়াই করতে পারবে, কারণ এর ক্যামেরা সত্যি বলতে অসাধারণ। আর এটা দিয়ে যখন আপনি সেলফি তুলবেন কিংবা এটা হাতে নিয়ে আপনি এভাবে করে পোর্ট্রেট তুলবেন ফোনটাকে ফোল্ড করে, তখন এই পোর্ট্রেটগুলো একদম মাখন লেভেলের আসতেছিল। এর ক্যামেরার কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কি অবস্থা। তাছাড়া যারা টুকটাক ব্লগ বানান তারা কিন্তু চাইলে এটাকে অ্যাকশন ক্যামেরা হিসেবে ইউজ করে আপনি ব্লগও বানিয়ে ফেলতে পারবেন। ইভেন এটাকে আপনি চাইলে কিন্তু ক্যাম্প করাটা যে এরকম আগে ছিল সেগুলোর মতো করে যেভাবে ইউজ করতে পারবেন। তো এটা অনেক বেশি ইউজফুল আমার কাছে মনে হয়েছে। ইভেন এর ব্যাক সাইডে দুইটা ক্যামেরায় লো লাইটেও খুবই ভালো পারফর্ম করে, লো লাইটে খুবই ভালো ডিটেল এবং শার্প ছবি দিতে পারে। যদিও এখানে লো লাইটে গেলে শাটারটা একটু স্লো হয়ে যায় এবং ছবি তোলার পরে একটু বেশি সময় ধরে প্রসেস করে, কিন্তু প্রসেস করার পরে আপনি যে আউটপুটটা পাবেন সেটা নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবেন। এর মেইন লেন্স দিয়ে কিন্তু শুধুমাত্র 1x এ আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, এটার মধ্যে যদি 2x এর একটা অপশন দিত সেটা আমার মনে হয় যে আরো বেশি ভালো হতো। এর মেইন লেন্স এবং আলট্রা ওয়াইড দিয়েও সেলফি তুলতে পারবেন, এবং এর ভিতরে কিন্তু আরেকটা সেলফি ক্যামেরা থাকছে যেটা 10 মেগাপিক্সেলের, এবং এইটার কোয়ালিটিও আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জাস্ট চিন্তা করি যে একটা ফোল্ডিং ফোন এখন পাওয়া যাচ্ছে 30-32 হাজার টাকা এরকম প্রাইস রেঞ্জে, তো সেক্ষেত্রে সেলফি ক্যামেরা নিয়েও আমার মনে হয় যে সবাই সন্তুষ্ট থাকবে। কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, দেখেন তাহলে আইডিয়া করতে পারবেন যে সেলফি ক্যামেরা থেকে কতটুকু ভালো আউটপুট পাওয়া যায়। এই ধরনের ফ্লিপ ফোনগুলো না কেনার অন্যতম একটা রিজন হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। এটার মধ্যে 3700 mAh এর একটা ব্যাটারি থাকতেছে, যেই ব্যাটারি দিয়ে আপনি এটা থেকে অর্ধেক দিনও ব্যাটারি ব্যাকআপ পাবেন না। মানে আপনি যদি মোবাইল ডাটা ইউজ করে বাহিরে একটু বেশি ব্রাইটনেস দিয়ে ইউজ করেন, আমার মনে হয় যে এটা থেকে আপনি স্ক্রিন অন টাইম সর্বোচ্চ 2.5 ঘন্টার মতো পেতে পারেন। তো চিন্তা করতে পারেন যে এটা যদি কিনেন তাহলে বিশাল বড় একটা পাওয়ার ব্যাংক নিয়ে আপনাকে ঘুরতে হবে এটাকে ইউজ করার জন্য। কিন্তু যারা ফোন টুকটাক ইউজ করেন, জাস্ট কল আসলে রিসিভ করবেন, এই টাইপের ইউজার হয়ে থাকেন, আপনার কাছে একটা ইউনিক ফোন থাকবে, তাহলে আমার মনে হয় যে এই ফ্লিপ 4টা একটা বেস্ট ডিল হতে পারে আপনার জন্য। তাছাড়া আমার মনে হয় না যে এই ফোনটা কিনে আপনি অন্য একটা রেগুলার ফোনের মতো করে ইউজ করতে পারেন, কারণ এটা কিনে আপনাকে আপনার থেকেও বেশি যত্ন করতে হবে এই ফোনকে। তো সেই জায়গায় আমি যারা ফোনকে অনেক বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ করে তাদেরকে কখনো এটা রিকমেন্ড করবো না। কিন্তু যদি আপনি চান যে ইউনিক ফোন থাকবে, বাজেট কম, তাহলে আমি বলবো যে এই ফ্লিপ 4টা আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।